ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বিজ্ঞান 12 অধ্যায় জলবায়ুর পরিবর্তন। আমরা প্রথম লেকচারে এই জলবায়ুর পরিবর্তনের পুরো চ্যাপ্টারের গ্রাফের মাধ্যমে আমরা শিখেছি। এখন আমরা কি করব, পার্ট বাই পার্ট আলোচনা করে আমরা, অর্থাৎ আমাদের আলোচনার বিষয়টা থাকবে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে। তাহলে দেখো, আজকে আমাদের জলবায়ুর পরিবর্তনের বৈশ্বিক উষ্ণায়ন 1 নাম্বার লেকচারে থাকবে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে দেখো, বৈশ্বিক উষ্ণায়নের মধ্যে আমরা যখন যাব, বৈশ্বিক মানে কি? বিশ্ব, সারা বিশ্ব, অর্থাৎ আমাদের পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশ সমন্বয়ে হয় বৈশ্বিক একটা বিষয়। আর উষ্ণায়ন মানে কি? অর্থাৎ সারা এই পৃথিবীর সকল দেশের তাপমাত্রার গড় করে বৈশ্বিক উষ্ণায়নটা নির্ধারণ করা হয়। তাহলে দেখেন, আমাদের মেইন বইটা কি আছে দেখে, আমরা মেইন বই ধরে ধরেই পড়তে হবে আমাদের। তো জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। তাহলে জলবায়ুটা কি? জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। এটা একটা প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, জলবায়ু কি? তাহলে তোমরা এই উত্তরটা লিখবা, জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কোন অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। কোন অঞ্চলের বা কোন জায়গার আবহাওয়ার এই, অর্থাৎ কি হইতে পারে, যে কোন অঞ্চলের আবহাওয়া কখনো কি হবে স্যার, কখনো কোন দেশের আবহাওয়া বা কোন স্থানের, দেশের না হয় স্থান, যদি আমরা বলি কোন স্থানের, কোন কোন অঞ্চলের বা স্থানের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে। স্বাভাবিক মানে কি? তখন কোনো বৃষ্টি বাদল ঝড় ঝামেলা কিচ্ছু থাকবে না, নর্মালি যে অবস্থায় থাকে সেভাবে থাকবে। স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। চরম মানে কি? অনেক, মানে বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ আমরা বাইরে বেরোতে পারবো না, ঘরের মধ্যে থাকতে হবে সবসময়, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে চরম অবস্থা। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, আবহাওয়ার এই যে পরিবর্তনটা কি কারণে হচ্ছে? ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। অর্থাৎ ওইখানের বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, তারপর কালবৈশাখী বা ঘূর্ণিঝড় প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। আবহাওয়ার যে এই ভিন্নতা, এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা সবসময় হয়ে আসছে। আগে একটু কম হতো, এখন একটু বেশি হয়। এটাই হচ্ছে এটার কথা, যে আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলে জলবায়ুর পরিবর্তন হয়। আবহাওয়ার কি হলো, যে অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন। আবহাওয়ার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে, যেমন এই যে বায়ু, এর মধ্যে কি আছে? অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এইসব জিনিস। তাহলে এই উল্লেখযোগ্য কিছু, মানে স্থায়ী পরিবর্তন যদি হয়ে যায়, তখন এরকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কোন স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না। কোন একটা দেশের বা কোন একটা স্থানের জলবায়ুটা হঠাৎ করে পরিবর্তন হবে না, এটা দীর্ঘদিন বসে বসে হবে, দীর্ঘদিন বসে হবে। তবে আমরা এখন এই জলবায়ুর উপলব্ধি করতে পারি, এখন কিন্তু আমরা এই জলবায়ুটা উপলব্ধি করতে পারি। মানে চলো বিষয়টি যাচাই করার জন্য এই যে আমাদের নিচে একটা আছে, বৈশ্বিক উষ্ণায়নের একটা গ্রাফ দেওয়া আছে। দেখো, এই যে বর্তমান সময়ে আমাদের ছোটবেলায় আমরা কিন্তু বুঝতে পারছি কখন কোন ঋতু চলছে। বাংলাদেশ কি ষড়ঋতুর দেশ? বাংলাদেশ 6টা ঋতু বিরাজমান ছিল। কখন শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটা আবহাওয়া দেখেই আমরা বলতে পারতাম এখন শীত, এখন বসন্ত। কিন্তু এখন আমাদের দেশে এই যে যখন বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, আর যখন শীত আসবে তখন শীত হবে। এই হচ্ছে আমাদের দেশের আবহাওয়া। নূতনত্ব তোমরা কিছু তেমন দেখতে পাও না। আর আগের দিনে আমরা এটা বুঝতে পারতাম, যখন গ্রামে ছিলাম ছোটবেলায়, এই আবহাওয়াটা আমরা উপলব্ধি করতে পারতাম। এর মধ্যে বৈশ্বিক উষ্ণায়নটা কি দেখো, এখন আমরা আমাদের আলোচনার মূল বিষয়টা যাই, বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করা হয়। অর্থাৎ পৃথিবীর কোথায়? সকল স্থানের, পৃথিবীর সকল স্থান। এখন কি পৃথিবীর সব বিভিন্ন স্থানে স্থানে যাই যে করা যায় না, এখন কি করা হচ্ছে, যেমন ধরো বাংলাদেশের গড়, অর্থাৎ তাপমাত্রা, বাংলাদেশের গড় তাপমাত্রা নিল, ইন্ডিয়ার গড় তাপমাত্রা নিল। আবার বাংলাদেশে যখন গড় তাপমাত্রার কথা বলবে,
তখন বাংলাদেশ সরকার কি করবে, বিভিন্ন ডিস্ট্রিক্টের তাপমাত্রা হয়তো সে 15 দিন বসে অবজার্ভ করে তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টের তাপমাত্রাগুলো নিয়ে ওখান থেকে একটা গড় বের করে বলে দিল ইউনিসেফকে যে এই হচ্ছে আমাদের দেশের গড় তাপমাত্রা। এরকম করে ইন্ডিয়া, যত দেশ আছে পৃথিবীর সবগুলো দেশ থেকে এরকম তাপমাত্রাগুলো নিয়ে তারপর হচ্ছে গড় তাপমাত্রা নির্ণয় করে। এখন পৃথিবীর গড় তাপমাত্রা কি কখনো পরিবর্তন হচ্ছে? পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে? প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। কারণ আমাদের দেশে এখন যেমন প্রচুর গরম পড়ে, আরো দেখবা ২ বছর বা ৩ বছর পর বা ৪ বছর পর এখন যে তাপমাত্রা আছে তার চেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রার পরিবর্তন কি করতে হবে দেখো, সহপাঠীদের নিয়ে ছোট, ছোট দল গঠন বা দল তৈরি করবা। তোমাদের যে সহপাঠী আছে অর্থাৎ তোমার ক্লাসে যারা পড়ে তাদের নিয়ে ছোট, ছোট দল গঠন করবা ৫ জন বা ১০ জন নিয়ে। তারপরে পৃথিবীর গড় তাপমাত্রার লেখচিত্রটি লক্ষ্য করো। লক্ষ্য করি এই যে একটা লেখচিত্র দেওয়া আছে, এটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রার লেখচিত্র এবং বিভিন্ন বছরের গড় তাপমাত্রা খাতায় লিখি। এখানে বিভিন্ন বছরের গড় তাপমাত্রাটা খাতায় লিখবে। আছে কত দেওয়া থেকে ১৮৬০, ১৮৮০, ১৯০০, তারপর হচ্ছে ১০ বছর অন্তর, অন্তর দেওয়া আছে দেখো। ৬০ থেকে ৮০ ২০ বছর। ২০ বছর অন্তর, অন্তর দেওয়া আছে। ৬০ থেকে ৮০, ১৯০০ থেকে ১৯২০ ২০ বছর, ১৯৪০, ১৯৬০, ১৯৮০, ২০০০। ২০ বছরের তাপমাত্রাগুলো এখানে দেওয়া আছে। বৈশ্বিক গড় উষ্ণতার ডিগ্রি ও সেলসিয়াস। তাহলে প্রথমে দেখো ১৩.৫ ডিগ্রি, তারপরে ২০ বছর পরে আবার একটু বাড়ছে। কত? ১৩.৬ হইছে। তারপরে ২০ বছরে কত হইছে? ১৩.৭, ১ ডিগ্রি কইরা বাড়ছে। ০.১ কইরা বাড়ছে কিন্তু প্রত্যেকটায়। তারপরে হইছে কত? ১৩.৮, তারপরে হইছে ১৩.৯, তারপরে হইছে ১৪, তারপরে হইছে ১৪.১, তারপর ১৪.২, ১৪.৩, ১৪.৪। এই ছিল পৃথিবীর গড় তাপমাত্রা। মানে গড় মানে কি? এই তাপমাত্রা সব দেশে থাকবেই। সব দেশে থাকবেই। কত? ২০ বছর পর, পর ০.১ করে তাপমাত্রা, অর্থাৎ আমাদের এই বায়ুমণ্ডলের তাপমাত্রা ০.১ করে প্রতি বছর, মানে প্রতি ২০ বছরে বাড়ছে ০.১। তো এইভাবেই তাপমাত্রাগুলো বৃদ্ধি পায়। আর এখন তো একটু বেশিই হবে, কারণ নগরায়ন হইছে বা শিল্পায়ন, এটার কারণে। এটা সারসংক্ষেপ। সারসংক্ষেপের মধ্যে কি আছে দেখো, লেখচিত্রে দেখা গেল যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠানামা করছে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠানামা করছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে, ধীরে বাড়ছে। ওই যে ০.১ করে বাড়ছে। এইজন্য বলছে যে বিজ্ঞানীরা হিসাব করে দেখছে যে গড় তাপমাত্রা ধীরে, ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা দেখো, পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। এই যে পৃথিবীর তাপমাত্রাটা এভাবে বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদান পরিবর্তন ঘটছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার কি বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে। যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। বৃষ্টিপাতের ধরন মানে কি? আগে বৃষ্টি হইতো আষাঢ় শ্রাবণ মাসে কিনা বৃষ্টি হইতো, আর এখন ওই আষাঢ় নাই শ্রাবণও নাই। শুধু ওই শীতের সময় দেখা যাচ্ছে পৌষ মাঘ মাসে ২ মাস হয়তো বা বৃষ্টি হয় না। যেকোনো সময় বৃষ্টি হতে পারে এখন। পৃথিবীর জলবায়ু ধীরে, ধীরে পরিবর্তন হচ্ছে। পৃথিবীর জলবায়ুটাও কি হচ্ছে? ধীরে, ধীরে পরিবর্তন হচ্ছে। নিচের লেখচিত্রে দেখা যাচ্ছে যে ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এই যে আমাদের ঢাকার তাপমাত্রাটা মানে ক্রমান্বয়ে বাড়তেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দেখো প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। এই তাপমাত্রাটা বাড়ছে যেহেতু, এইজন্য আমাদের প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তনটা হচ্ছে। বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। কোথায়? ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা দেওয়া আছে। হ্যাঁ? ৯৫ সালে দেখো ছিল কত? ৯৫ ছিল ২৬। ৯৭ তে ৯৫, ৯৬ তে একটু বাড়ছে, ৯৭ তে আবার কি? কমে গেছে। আবার ৯৯, ৯৮ সালে আবার একটু বাড়ছে, ৯৯ সালে আরো বাড়ছে। আবার দেখা যাচ্ছে ২০০১ সালে কমে গেছে। আবার ২০০২ সালেও কমছে আরেকটু, ২০০৩ সালে আরেকটু বাড়ছে। ৪ সালে আরেকটু বাড়ছে, ৫ সালে আরো বাড়ছে, ৬ সালে আরো বাড়ছে। ৭ সালে আইসা আবার একটু কমছে গ্রাফ থেকে। এরপর ৮ সালে যেয়ে একটু বাড়ছে, ৯ সালে যেয়ে দেখো একদম লাফ দিয়ে কোথায় উঠছে। এরপরে আবার ১০ সালে বাড়ছে, ১১ সালে এসে কমছে, আর ১২ সালে হালকা একটু বাড়ছে। ১১ সালে এসে ১২ সালে হালকা একটু বাড়ছে। এর পরের সালগুলো দেয়নি। এখন দিলে এটা হয়তোবা আরো
উপরের দিকে যাইতো। তাহলে এই আলোচনার মধ্যে দেখো পূর্ব অভিজ্ঞতা ও এই অধ্যায়ে যা শিখলাম তার আলোকে নিচের প্রশ্নগুলোর নিয়ে আলোচনা করি। পূর্বের অভিজ্ঞতা মানে কি? এর পিছনে আমরা আরো ২ টা চ্যাপ্টার এইভাবে পড়ছি এই জিনিসগুলো নিয়েই। তার আলোকে এবং এই প্রশ্নগুলোর উত্তর। তোমার কি মনে হয় জলবায়ুর পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হচ্ছে। কেন এমন মনে হচ্ছে? প্রমাণসহ তোমার মতামতের যুক্তি দেখাও। এই প্রশ্নটা তোমরা উত্তরটা খাতায় নিজেরা লিখবা। তাহলে দেখবা যে ভালো হবে। ২ নাম্বারটা আছে কি? যদি মনে করো জলবায়ু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, জলবায়ু তো পরিবর্তন হচ্ছেই। তবে জলবায়ুর এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ? জলবায়ুর পরিবর্তনটা আমাদের জন্য খারাপ। তাহলে এখন কেন খারাপ? সেই খারাপ দিকগুলো তোমার উত্তরগুলো খাতায় লিখতে হবে। এই ছিল আমাদের আজকের লেকচারের মূল আলোচনার বিষয়। এই মূল আলোচনার বিষয়ের মধ্যে আমরা পেয়েছি ঢাকা শহরের গড় তাপমাত্রা কত থেকে ১৯৯৫ থেকে ২০১১ পর্যন্ত, আর একটা বৈশ্বিক উষ্ণায়নের অর্থাৎ পৃথিবীর বৈশ্বিক মানে টোটাল পৃথিবীর গড় তাপমাত্রা একটা গ্রাফ দেওয়া আছে। এখানে আমরা প্রশ্ন পেয়েছি কি জলবায়ু কাকে বলে, তারপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, তারপর এই তো এখানের এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবা সবগুলোই পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ছিল আজকের লেকচারের আলোচনার বিষয়। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।